এই রাকিব ভাইয়ের কষ্টের মাধ্যমে যে ভাই অন্তরালে আছেন, যে ভাই দান করেছেন অত্র এতিমখানা মাদ্রাসায়, তাকে আমাদের মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের গাগরা গ্রামে। এখানে আপনারা দেখতেছেন আমার সাথে আরো অনেকেই দাঁড়িয়ে আছে। আমরা একটি মাদ্রাসা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আর আমরা একত্রিত হওয়ার যে মূল কারণ সেটি হলো এই যে এই ফ্যানগুলো। এখানে 5টা ফ্যান রয়েছে। এই মাদ্রাসাটি একেবারে নতুন মাদ্রাসা, গাগরা গ্রামে প্রতিষ্ঠিত হতে চলছে। স্ক্রিনে আমি ব্যানারের ছবি দিয়ে দিব, নাম্বার থাকবে, আপনারা দেখে নেবেন। এই মাদ্রাসায় অনেক কিছুর প্রয়োজন, একদম নতুন মাদ্রাসা। মোটামুটি গড় কমপ্লিট হয়েছে, আগামী 16 তারিখ উদ্বোধন হবে। আপাতত 5টি ফ্যানের প্রয়োজন ছিল। মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এই যে রাসেল ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ এবং পরিশ্রমী মানুষ। উনি বলেছিলেন যে 5টি ফ্যান আপাতত হইলেই চলবে, পরবর্তী সময় যদি বেশি ছাত্র ভর্তি হয় বা প্রয়োজন পড়ে আপনাকে জানাবো। তা আমি যেহেতু একজন মানবিক কর্মী, সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি, বিভিন্ন প্রতিষ্ঠানে চেষ্টা করি। আমার শুধু চেষ্টা, কিন্তু এই অনুদানগুলো দেয় কিন্তু অন্য মানুষ। যারা দেয় তারা থাকে এই ভিডিওর আড়ালে, তারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। আমি যখন বলি তারা সঙ্গে সঙ্গে হাদিয়া পাঠাই। ওই হাদিয়া দিয়ে আমি জিনিসপত্র যার যেখানে যেটা প্রয়োজন কিনে আমি পৌঁছে দিই। তো আজকে আমি এই ফ্যানগুলো কিনে নিয়ে সরাসরি মাদ্রাসা প্রাঙ্গণে হাজির হয়েছি। এখানে যারা রয়েছেন রাসেল ভাই সহ সবাই এই মাদ্রাসাতে দায়িত্বরত। তারা এই ফ্যানগুলা পেয়ে কতটুকু খুশি হয়েছেন এই ব্যাপারে 2-1টি কথা বলবেন। মাদ্রাসার যিনি সভাপতি উনি এখানে আছেন, ওনাকে আমি রিকোয়েস্ট করতেছি 2-1টি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা আনন্দের সহিত বলতেছি, আমরা আজকে যার মাধ্যমে এই ফ্যানটি পেয়েছি, আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাই। ওনাদের কাছ থেকে যেন অন্যান্য প্রতিষ্ঠানেও যাতে এরকমভাবে সুযোগ সুবিধা পায়, আমরা যেরকম সুযোগ সুবিধা পেয়েছি। আমরা মাদ্রাসাটি একবারে নতুন মাদ্রাসায় উনি ফ্যান দিয়েছেন, তার জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আজকে গাগরা দারুল কোরআন আসরউদ্দিন ফজিলা খাতুন মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসায় আজকে আগত আমাদের এখানে উপস্থিত আছেন রাকিব ভাই। তিনি মানববন্ধন কর্মী। তিনি আমাদেরকে যেভাবেই হোক আমাদের এই নতুন মাদ্রাসা উপলক্ষে একটি উপহার দিয়েছেন। আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা রাসেল ভাই, উনি বাংলাদেশ পুলিশে আছেন, চাকরিরত অবস্থায় আছেন। উনার মন মানসিকতা দেখে আমরা আসলেই অবাক। এই যে জায়গাটা দেখতেছেন, এখানে অনেক জায়গা, 5 কাঠার মতো জায়গা। এই 5 কাঠা জায়গার উপরে এত সুন্দর একটি প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা উনি করেছেন। উনাকে অন্তরের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এই মুহূর্তে উনি 2-1টি কথা বলবেন। আমি অন্য আরেকজনের অনুদান, এটা কিন্তু আমি দেই নাই, আপনাদেরকে বারবার বলতেছি। আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, উনাকে আমি বলছি যে ভাই একটি মাদ্রাসায় 5টি ফ্যান লাগবে। উনি আমাকে বলেছিলেন কত টাকা লাগবে। আমি বলেছিলাম 10,000 টাকা দিলেই হবে। উনি বলেছিলেন 10,000 টাকায় 5টা ফ্যান দিলে এই ফ্যানগুলো ভালো হবে না। উনি আমাকে বলছেন ভালো ফ্যান কত লাগে আপনি দেখেন। তারপর আমি সাহস পাই এবং ওয়ালটনের এই ফ্যানগুলা কোম্পানি প্রাইস 3400 টাকা, আমি 3030 টাকা করে নগদ ক্যাশ টাকায় নিয়েছি। এই ব্যাপারে রাসেল ভাইকে আমি বলবো যে একজন ভাই যেহেতু ওনার মাদ্রাসায়, নতুন মাদ্রাসায় এই ফ্যানগুলো গিফট করছেন, হাদিয়া দিয়েছেন, উনি কতটুকু আনন্দিত বাকি ওনার নিজের মুখে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে গাগরা দারুল কোরআন আসরউদ্দিন ফজিলা খাতুন মাদানিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত মানবিক কর্মী আমার বড় ভাই রাকিবুল হাসান ভাইয়ের মাধ্যমে আমাদের কথা শুনতেছেন এবং দেখতেছেন। সকলকে অত্র মাদ্রাসার কমিটির পক্ষ থেকে এবং মাদ্রাসার একজন আমি খাদেম হিসাবে
এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ওনাকে। পাশাপাশি এই রাকিব ভাইয়ের কষ্টের মাধ্যমে যে ভাই অন্তরালে আছেন, যে ভাই দান করেছেন অত্র এতিমখানা মাদ্রাসায়, তাকে আমাদের মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক ভাইকে যেন আরও বেশি বেশি বিভিন্ন ধর্মীয় কাজে দান করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। রাকিব ভাইকে আবারও ধন্যবাদ এবং যে ফ্যান দিছেন ভাইয়ের প্রতি আবার কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলের বক্তব্য শুনেছেন, পরিশেষে সবাই অনেক খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। আর যে ভাই এই ফ্যানগুলো দিয়েছেন এই মাদ্রাসায়, আমি ওনার প্রতি চির কৃতজ্ঞ। আমি আশা করি পরবর্তী সময় উনি এই মাদ্রাসায় নজর রাখবেন এবং এরকম বহু মাদ্রাসায় যেন আল্লাহ ওনাকে দান করার তৌফিক দান করেন। আমি ওনার জন্য এবং ওনার পরিবারে যারা রয়েছে, ওনার আব্বা আম্মা ভাই বোন, এবং উনি ব্যবসায়িক মানুষ, ওনার ব্যবসা যেন ভবিষ্যতে আরও ভালো হয়, আরও লাভজনক হয়, যেন উনি মানুষকে সবসময় সহযোগিতা করতে পারেন। আর আপনারা এই মাদ্রাসার প্রতি সবাই সুদৃষ্টি রাখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এরকম প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের জন্য নিজের খেয়ে পড়ে নিজের টাকা খরচ করে আমি চেষ্টা করতে পারি। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, এর বেশি কিছু চাওয়ার নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন মানুষ তত বেশি দেখবে, জানবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তো আজকের মতো বিদায় নিলাম গফরগাঁও থানা, গফরগাঁও ইউনিয়ন, গাগরা গ্রাম থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্রতিষ্ঠানে, নয়তোবা নতুন কোনো অসহায় মানুষের বাড়িতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।